এই যে শুনুন, আমি তিতলি, রূপম আমার ছোট কাকার ছেলে। আমি থ্যাঙ্কস দিতে এলাম আপনাকে। আপনিই তিতলি। রূপম সারাদিন অনেকবার আপনার কথা বলেছে। ও একদম ওরকমই। ও যাদেরকে ভালোবাসে সারাক্ষণ শুধু তাদেরই। আপনিও তো রূপমকে খুব ভালোবাসেন, তাই না? তাহলে ওর জন্য কিছু করছেন না কেন? আপনি কি করার কথা বলছেন? আপনি জানেন না রূপম পাগল নয়? হ্যাঁ, রূপমকে বলুন, কি বলছেন? আমি আপনাকে এত কথা বলতে পারবো না, মানে এসব কথা। আমি আমি শুধু থ্যাঙ্কস দিতে এসেছিলাম আপনাকে। আমার কিন্তু আপনার সঙ্গে অনেক দরকারি কথা আছে। ও ঠিক আছে, তাহলে বরং আমি পরে একদিন ফোন করে কথা বলে নেব। এখন আমাকে যেতে হবে, আমি আসছি। হ্যাঁ, কিভাবে করবেন? তাড়াতাড়ি ফোন করবেন, আপনার দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ, শিবনাথ বাড়ি আছো নাকি? শিবনাথ বাড়ি আছো নাকি? শিবনাথ, দেখি সুদর্শন বাবু, আপনি হ্যাঁ তোমার সঙ্গে একটু দরকার ছিল শিবনাথ। আসুন, আসুন, ভেতরে আসুন, 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 আসুন সুদর্শন বাবু, ভেতরে আসুন। জয়া, সুদর্শন বাবু এসেছেন। আসুন, বসুন, বসুন, এইখানে বসুন, বসুন। অপরাধ নেবেন না, আমাদের চলে যাওয়ার কথা ছিল, আমরা যেতে পারিনি। মানে মেয়েটার শরীরটা এখনো এত অসুস্থ, আমাদের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আর কদিন যদি আমাদের থেকে যাওয়ার অনুমতি দেন। মেয়েটা একটু সুস্থ হলেই আমরা চলে যাব, আর কয়েকটা দিন আমাদের থাকতে দিন। আমি থাকতে দেওয়া না দেওয়ার কে শিবনাথ? এ বাড়ি তো তোমাদেরই। ছি ছি, এ কি বলছেন? আমি জানি আপনি আমাদের উপর খুব রেগে আছেন, কিন্তু বিশ্বাস করুন আমাদের তো কোনো উপায় ছিল না, যেতে গিয়েও আমাদের ফিরে আসতে হয়েছে। মানে আপনি যদি দয়া করে। আর আমাকে ওইভাবে বলো না শিবনাথ, আমি অনেক অন্যায় করেছি তোমাদের ওপর। আর নয়, আজ থেকে এই বাড়ির ওপর আমার কোনো অধিকার রইল না। এই বাড়ি যেমন তোমাদের ছিল তেমনি তোমাদেরই থাকবে। এটা কি? তোমাদের বাড়ির দলিল আমি ফেরত দিতে এসেছি। কই ধরো।
কি করছিস সেখানে? মা এই ধুনোটা মা আমিও যাব প্লিজ। চুপ, সোজা ঘরে যাও, যাও। মা তোমার হাতে এটা কি? যেটা বললাম সেটা কর, ঘরে যাও। কি বললাম, যা। কোথায় পালিয়েছিলে তুমি? হুম? এটা কার ছবি এঁকেছো? কি হলো, উত্তর দিচ্ছ না যে? এটা কার ছবি? আরে এসবের কি দরকার ছিল শিবনাথ? না না, এই তো সামান্য একটু মিষ্টি মুখ করতেই হবে আপনাকে। আপনি আমাদের জন্য যা করলেন আজীবন আমরা কৃতজ্ঞ থাকবো। আহা, ওসব কথা এখন থাক শিবনাথ। ও কৃতজ্ঞতা জানাবার অনেক সময় পাবে। বলছিলাম যে দুর্গা কোথায় গেল? এই তো এখানেই তো ছিল, সন্ধে দিয়ে হয়তো মন্দিরের দিকেই গেছে। আর তো কোথাও যাওয়ার জায়গা নেই ওর। বড় ভালো মেয়ে তোমাদের শিবনাথ। গ্রামের সবাই ওকে এত ভালোবাসে। হ্যাঁ, তা বাসে। আসলে আপনি তো জানেন এই গ্রামের মন্দিরেই ওর জন্ম। এই গ্রাম ছেড়ে ও অন্য কোথাও যেতে চায় না। তোমাদের কাছে আমার একটা আর্জি আছে শিবনাথ। এ কি বলছেন আপনি? আরজি বলছেন কেন? না না চিচি, আদেশ করুন। দুর্গাকে আমি আমার বাড়ির বউ করতে চাই। আমার একমাত্র ছেলে সুপ্রিয়র সঙ্গে দুর্গার বিয়ে দিতে চাই। তোমাদের কি কোনো আপত্তি আছে?